ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে জনাব তারেক রহমানের ৩১ দফা নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমি শিপলু হাসান। অনেক জায়গায় দেখছি সবাই নেম প্লেট বিতরণ করছে, কিন্তু আসলে কি আমাদের মতো সাধারণ মানুষ ৩১ দফার মূল বিষয়টি বুঝতে পেরেছে? আসুন বিষয়টা বোঝার চেষ্টা করি। জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। সহজ ভাষায় বলতে গেলে সংবিধানের কিছু অংশ আপডেট বা সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে। একটি স্বাধীন কমিশন গঠন করা হবে যার সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন ও সংস্কারের কাজ করবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সংবিধান কি আর মানুষের হাতে ফিরবে? সংস্কার কমিশন গঠন করা হবে। তাদের কাজ হবে সংবিধানের বিতর্কিত বিষয়গুলো পর্যালোচনা করা এবং প্রয়োজনে জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনা। মানে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে সাধারণ মানুষের হাতে, শুধু রাজনীতিবিদদের নয়। আপনার ভোট, আপনার অধিকার, এটাই মূল। আপনি কি চান সংবিধান পূর্ণ পর্যালোচনা হোক? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না। অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।